সকল বন্ধুদের, আশা করি সবাই ভালো আছেন। আমি প্রতিদিনের মতন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পুরো ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে চর্মরোগ নিয়ে আলোচনা করব আমি। তো বুঝতেই পেরেছেন ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওটা কীরকম হতে পারে। তো একটি অসাধারণ ভিডিও। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় চলে যাওয়ার আগে সবার কাছে আমার একটা অনুরোধ, আপনারা ভিডিও দেখেন কিন্তু আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করেন না, একটা লাইক দেন না। তো আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো ভিডিও নতুন আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আমার কথাগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। লাইক দিলে নতুন ভিডিও বানানোর জন্য আমি উৎসাহ পাই, আমার আনন্দ পাই। তাই আপনাদেরকে ভালো ভালো নতুন ভিডিও আমি দিব। আমার কাছে বড় বড় শক্তিশালী জিনিস আছে। আপনারা আস্তে আস্তে আমার সাথে থাকলেই বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি দিতেছি। আর আমি যে জিনিসগুলো আপনাদেরকে দিতেছি এগুলো 100% গ্যারান্টি দেওয়া, প্রমাণিত। আমি কোনো ফেক জিনিস আপনাদেরকে দেই না। আমি যেগুলো দেই এগুলো আমার গুরুমুখী জিনিস, গুরুমুখী বিদ্যা, গুরুর কাছ থেকে নেওয়া জিনিসই আমি আপনাদেরকে দিতেছি। কেন দিতেছি জানেন? মানুষ পৃথিবীতে আজকে আসে, কালকে নেই। যে আমার একটা ভাই গতকালকে রাত্র 10টার দিকে পৃথিবী থেকে চলে গেছে হঠাৎ করে। তো মানুষ আজকে আছে, কালকে নেই। আমি কিছুক্ষণ আগে তার দাফনের কাজ শেষ করে চলে আসলাম। এসে এই ভিডিও করলাম। ভিডিওর ভিতরে খুব কষ্ট লাগলো যে আমি যে জিনিসগুলি জানি, আমি যে কিছু কথা জানি, সে কথাগুলো যদি ভিডিওর মাধ্যমে বলে যাই, হয়তো কিছু মানুষের হলে উপকার হবে, মানুষের কাজে আসবে। আর যদি কোনো মানুষের কাজে আসে, আমি তাদের কাছ থেকে কি পাবো? একটু দোয়া পাবো, তারা আমার জন্য দোয়া করবে। তো এটাই আমি চাই, এজন্যই আমি ভিডিও নিয়ে ইউটিউবে এসেছি। তো আপনারা বিশ্বাসের সাথে আমার সাথে থাকুন, চ্যানেলে একটি লাইক দেন, লাইক দিয়ে আমাকে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেন। আমি আপনাদেরকে ভালো ভালো জিনিস দিব। তো বন্ধুরা, আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, চর্মরোগ নিয়ে আলোচনা করব। তো ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছে। ভিডিওকে স্কিপ করে দেখবেন না, টেনে টুনে দেখলে হয় কি, আমি যে নিয়মগুলি আপনাদের বলে গেছি, নিয়মগুলি আপনি সঠিক নিয়মগুলি আপনি শোনেন নাই। নিয়ম শোনার ভেজে একটা ভুল হইল, কষ্ট করে ঔষধ প্রয়োগ করলেন, ভুলভাবে প্রয়োগ করলেন, কোনো কাজে আসলো না। তাই ভিডিওকেও টেনে টুনে স্কিপ করে দেখবেন না, পরিপূর্ণ ভিডিও দেখবেন। তাইলে আপনি সঠিক ঔষধ প্রয়োগ করলে সঠিক আপনি ফল পাবেন। চর্মরোগ নিয়ে যে বিষয়টা আলোচনা করবো আজকে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। চর্মরোগ এরকম একটা রোগ, শীতের দিনে এই চর্মরোগটা বেশিরভাগ দেখা যায়। অনেকের পায়ের গোড়ালি ফেটে রক্ত বের হয়, অনেকের শরীরের বিভিন্ন অংশ, অনেকের হাতের, অনেকের পায়ের উপরে অংশ কিছু কিছু জায়গা ফেটে ফেটে দেখা যাচ্ছে রক্ত বের হয়। এটাকে চর্মরোগ বলা হয়। এই চর্মরোগ যাদের শরীরে আছে তাদের জন্য আজকে আমি অত্যন্ত শক্তিশালী টিপস আপনাদেরকে দিব। এই চর্মরোগ থেকে চিরদিনের জন্য মুক্তি পাবেন আপনি, 100% গ্যারান্টি। তো কি দিবেন আপনি? যদি এভাবে কারো শরীর থেকে কোনো অংশ শরীরের ফেটে রক্ত বের হয়, আপনি যত ক্রিম ব্যবহার করেন কাজ হয় না, কারণ কাজ হবে না। এটা চর্মরোগ। চর্মরোগের ঔষধ সঠিক মতো না দিলে আপনার কাজ হবে না। তো আপনি কি নেবেন? সর্বপ্রথম আপনি নেবেন বন্যা পাতা। বন্যা পাতা আপনি গুগলে সার্চ করলে, বন্যা পাতা লিখে গুগলে সার্চ করলে আপনি চিনে যাবেন, ওইখান থেকে পেয়ে যাবেন। ওইখান থেকে চিনে নেবেন বন্যা পাতা। সেই বন্যা পাতা নিয়ে আপনি সুন্দর করে থেতো করে নেবেন। কচি পাতা নেবেন, কচি পাতা নিয়ে সুন্দর করে এই পাতাটা থেতো করে নেবেন। থেতো করে পেস্ট তৈরি করে নেবেন। নিয়ে এই যে আপনার যেখানে ফাটা অংশ, যেখানে ফেটে গেছে রক্ত বের হচ্ছে, সেই জায়গায় সুন্দর করে আপনি মালিশ করে দেবেন, পেল্লপ লাগিয়ে দেবেন। এরকম সুন্দর করে মালিশ করে দেবেন, পেল্লপ লাগাই দিবেন। পেল্লপ লাগাই দিয়ে কোনো কলা গাছের মাইশ পাতা দিয়ে ওই পেল্লপটাকে বেঁধে রাখবেন। এরকম কিছুদিন ব্যবহার করলে আপনার এই চর্মরোগ ভালো হয়ে যাবে। আর একটা জিনিস আছে বন্ধুরা, এটা যদি না পারেন কেউ, আপনি দুব্বা ঘাস, অবশ্যই আমরা চিনি দুব্বা ঘাস। সে দুব্বা ঘাস নেবেন। দুব্বা ঘাস নিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন। ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটাকে আপনি সুন্দর করে থেতো করে নেবেন। থেতো কইরা সেটাও আপনি ওই চর্মরোগের যে স্থান, সেই স্থানে মালিশ পেল্লপ আকারে দিয়ে বেঁধে রাখতে পারেন, তাহলেও আপনার কাজ পাবেন। সেটাও যদি না পান, আপনি পান অবশ্যই পান সুন্দর করে থেতো করে নেবেন। সুন্দর করে থেতো করে নিয়ে সেটাও আপনি পেল্লপ আকারে দিতে পারেন, আপনি সেটাও কাজ পাবেন।
আরও একটা টিপস দিতে আছি, সেটা হলো আপাং গাছের পাতা। আপাং গাছের পাতা, আপাং গাছের পাতা রস, আপাং গাছের পাতার রস নিবেন আপনি, নিয়া ইয়া সুন্দর কইরা এটাকে আপনি ওই আপনার যেখানে ফাটিয়ে গেছে চর্মরোগের যে বিষয়টা, সেখানে আপনি সুন্দর করে ওটাকে তেলের মতো দিয়ে মালিশ করে দিবেন। অল্প দিনের ভিতরে আপনার এই সমস্যা চর্মরোগ থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন। পাশাপাশি আরও আছে, আরও দিব আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে আরও দিব। সেই নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিও এখানে রাখি। আল্লাহ হাফেজ।